আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। অনেক দিন ধরে মন থেকে একটা ভাবনা কাজ করছিল, সুন্দরবনে একবার যেতেই হবে। প্রকৃতির অপার সৌন্দর্য, নীরব নিঃসর্গ আর আল্লাহর সৃষ্টির অনন্য নিদর্শন, এইসব অনুভব করতে ইচ্ছা করছিল খুব। আজ আলহামদুলিল্লাহ সেই দীর্ঘদিনের ইচ্ছা বাস্তব হতে চলেছে। আমরা রওনা হয়েছি সুন্দরবনের পথে। ইনশাল্লাহ সেখানে গিয়ে আপনাদের সঙ্গে ভাগ করে নেব সেই অসাধারণ দৃশ্য, সেই অনুভব যা শুধু চোখে দেখার নয়, হৃদয় দিয়ে উপলব্ধি করার। চলুন আমার সঙ্গে সুন্দরবনের পথে, আর সুন্দরবনের প্রকৃতি অনুভব করুন। সকাল সকাল হাওড়া থেকে আমি বাইক র্যাপিডো করি, গন্তব্য শিয়ালদা স্টেশন। বাইকের পেছনে বসে কলকাতার সকালের দৃশ্য উপভোগ করি, যেন এক স্বপ্নের শহর জেগে উঠেছে ধীরে ধীরে। রাস্তায় গাড়ির ব্যস্ততা, ফুটপাতে মানুষের গতি, আর মাথার ওপর বিশাল হাওড়া ব্রিজ, সব মিলিয়ে এক অপরূপ দৃশ্য। হাওড়া ব্রিজ পার হওয়ার সময় গঙ্গার ওপর থেকে ভেসে আসা হাওয়া, নদীর জলের ঝলকানি আর শহরের প্রাণবন্ত রূপ যেন কলকাতার এক অন্যরকম সকাল। এই এমন দৃশ্য দেখে হৃদয় বারবার বলে উঠেছিল, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বরকতময় তিনি, যিনি সর্বোত্তম সৃষ্টিকর্তা। কলকাতা শহরের মুগ্ধকর দৃশ্যপট চোখে পড়ে একের পর এক। উঁচু উঁচু বিল্ডিং, সরু অলিগলি, রাস্তায় ছুটে চলা অগণিত মানুষ আর কোলাহলময় সকাল। এইসব দেখতে দেখতে আমি পৌঁছে যাই শিয়ালদা স্টেশনে। সকাল তখন বেশ টাটকা, কিন্তু স্টেশনের প্রাণচাঞ্চল্য যেন রাতের ঘুম ভুলে জেগে আছে বহু আগেই। ট্রেনের হুইসেল, মাল বোঝাই ঠেলাগাড়ি আর এই সকালের বাজার, মনোমুগ্ধকর দৃশ্য দেখে সত্যি আমি খুব আনন্দিত। এই মাঝে শিয়ালদা স্টেশন যেন ভেসে উঠেছে এক অন্যরকম অনুভূতিতে। শিয়ালদা স্টেশনের সাথে সাথে আমাদের শিয়ালদা মেট্রো যেন এক চমৎকার আকারে আমাদের দৃষ্টি আকর্ষণ করছে। সত্যি এই চমৎকার দৃশ্য দেখে আমি অত্যন্ত আনন্দিত। এমনই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে অবশেষে আমি পৌঁছে গেলাম আমার অন্যতম গন্তব্য শিয়ালদা স্টেশনে। এই দেখুন শিয়ালদা স্টেশনের মনোমুগ্ধকর দৃশ্য। অবশেষে আমি শিয়ালদা স্টেশনের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে শিয়ালদা স্টেশনে এন্ট্রি করার মনস্থির করলাম। তাই আমি আমাদের গভর্নমেন্টের ইউটিএস অ্যাপ, যেখান থেকে লোকাল টিকিট করা যায়, সেখান থেকে টিকিট করে এন্ট্রি করলাম শিয়ালদা স্টেশনে। এখানে আমি কিছু সময় অপেক্ষা করতে লাগলাম আমাদের কিছু বন্ধুদের উদ্দেশ্যে, যারা দূর মালদা থেকে রওনা দিয়েছে আমাদের এই যাত্রায় যোগ দেওয়ার জন্য। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার বন্ধুরা অবশেষে এসে পৌঁছালো। আলিঙ্গনে শুরু হলো ভ্রমণের সাথিত্ব। আমরা সকলে মিলে রওনা দিলাম ক্যানিংয়ের উদ্দেশ্যে। অবশেষে ক্যানিং লোকাল 17 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। আমরা সকলেই উঠে পড়লাম, আর শুরু হলো আমাদের সেই যাত্রা, যেখানে আমাদের গল্প, হাসি, মজা আর ভবিষ্যৎ ভ্রমণের উত্তেজনা। ফাইনালি আমাদের ক্যানিং লোকাল শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল সঠিক সময়ে। আর ছাড়া মাত্রই আমাদের আনন্দ, অনুভব ও উত্তেজনা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ট্রেনের জানালা দিয়ে প্রকৃতির পরিবর্তন চোখে পড়ছে। শহরের কোলাহল থেকে এবার আমরা পাড়ি দিচ্ছি গ্রামীণ এলাকার দিকে। ট্রেনে চড়া মাত্রই শুরু হয়েছে আমাদের গল্প, হাসি মজা আর ভবিষ্যৎ ভ্রমণের অনেক পরিকল্পনা। এমনইভাবে আনন্দ উপভোগ করতে করতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে। সেখানে পৌঁছা মাত্রই আমরা চতুর্দিকে দেখতে পেলাম ট্যুরিস্টের সমাহার, এবং আমরা অপেক্ষা করতে লাগলাম আমাদের ট্রাভেল এজেন্সির জন্য। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের নির্দিষ্ট ট্রাভেলস, তুফান ট্রাভেলসের গাড়ি এসে আমাদেরকে রিসিভ করলো। ট্রাভেলসের গাড়িতে উঠে আমরা প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত আমাদের নির্ধারিত ঘাটের দিকে রওনা হলাম। রাস্তার দুই পাশে সারি সারি গাছপালা, গ্রামীণ পরিবেশ, মন যেন
শান্তিতে ভরে উঠল। সত্যি মনোমুগ্ধকর দৃশ্য। এবং কি আজকের ওয়েদারটাও বেশ চমৎকার। এমনই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের অনেকটাই নিকটবর্তী হয়ে গেলাম। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। ঘাটে পৌঁছানোর পর অপেক্ষা করছিল আমাদের নির্দিষ্ট বোট, ম্যানগ্রোভ কুইন। সে বোটে উঠতেই মনে যেন অন্য জগতে প্রবেশ করলাম। নদীর বুকে নরম বাতাস, চারিদিকে সবুজের সমারোহ, আর ম্যানগ্রোভের অরণ্যে এক ঝলক যেন প্রকৃতির এক জীবন্ত কান্নাভাস। এমন মনোমুগ্ধকর দৃশ্যে আমার এক কবিতা, সুন্দরবনের বুকে হেসে প্রকৃতি করে গান, সবুজ পাতায় লেখা যেন রহমতেরই নাম, গগনের নিচে গরিমাতার বাতাসে বাতাসে, তার সৃষ্টির উজ্জ্বলতায় হৃদয় মোদের হাসে। ম্যানগ্রোভ অরণ্যের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে না দেখতেই আমরা চড়ে বসে পড়লাম বোটে। কিছুক্ষণের মধ্যেই আমাদের জন্য পরিবেশিত হলো সুস্বাদু নাস্তা। তাতে ছিল কি লুচি, আলুর দম আর এক টুকরো মিষ্টি। এই সুস্বাদু ব্রেকফাস্টকে দেখে আমিও নিজের লোভ সামলাতে না পেরে একটি প্লেট নিয়ে আমিও পৌঁছে গেলাম নাস্তা নিতে। সত্যি নাস্তার টেস্ট একদম অমায়িক। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে হাসি খুশি আর আনন্দে সবাই মেতে উঠেছিলাম। প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্য দেখে বারবার মনে পড়ছিল, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। নাস্তার পর্ব শেষ হওয়ার পরপরই আমাদের জন্য পরিবেশন করা হলো চা। সত্যি প্রকৃতির এমন মনোমুগ্ধকর দৃশ্য আর হাতে এক কাপ চা, জাস্ট সে আলহামদুলিল্লাহ, ওয়াও। চা শেষ হতে না হতেই আমাদের জন্য সার্ভ করা হলো ফিশ ফ্রাই। ফিশটা কি ছিল আমার জানা নেই, কিন্তু টেস্ট ছিল জাস্ট ওয়াও। এমনও মনোমুগ্ধকর দৃশ্যে এই রকম ফিশ ফ্রাই, আলহামদুলিল্লাহ। নদীর উপর ভেসে চলা বোট, চারিদিকে সবুজের ছায়া আর বাতাসে লুকোনো প্রশান্তির ছোঁয়া। এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে না করতেই দুপুর যেন কখন এসে হাজির হয়েছে টের পাইনি। ঠিক তখনই আমাদের সামনে এলো সুসজ্জিত দুপুরের খাবার। পাত্রে পাত্রে পরিবেশিত হলো বাঙালি খাবারের ঐতিহ্য। ইলিশ মাছের ঘ্রাণ যেন মনকেও ক্ষুধার্ত করে তোলে। তার সঙ্গে ছিল ডাল, গরম গরম ভাত, মচমচে আলু ভাজা, চিংড়ির মালাইকারি আর ইলিশের মাথা দিয়ে কচু শাক, সঙ্গে তাজা সালাদ। সব কিছু একসাথে ছিল যেন স্বাদের এক অনন্য। প্রতিটি কামড়ে মনে হচ্ছিল এ শুধু খাবার নয়, বরং আল্লাহর এক বিশেষ নিয়ামত। আল্লাহ বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা আমার দেওয়া উত্তম রিজিক ভোগ করো। প্রিয় দর্শকবৃন্দ, বর্তমানে আমরা রয়েছি সুন্দরবনের অন্যতম একটি জায়গা সুদনখালিতে। সুদনখালি থেকে বেরিয়েছি আমরা আমাদের অন্য এক গন্তব্যের উদ্দেশ্যে। এই মনোরম দৃশ্য, এই মনোমুগ্ধকর দৃশ্য সত্যি আমাদেরকে আনন্দিত, উৎসাহিত করে। এমন দৃশ্য না দেখলে হয়তো আমরা এতটা আনন্দিত উপভোগ করতে পারতাম না। এটা আমাদের জন্য সত্যি একটা আনন্দের বিষয়। আপনারা মনোমুগ্ধকর দৃশ্য দেখলেই বুঝতে পারবেন যে আমাদের আনন্দ উৎসাহিতর পরিমাণটা এত বেশি কেন। আমাদের আনন্দকে দ্বিগুণ করার জন্য আবারও আমাদের দিয়ে দেওয়া হলো চা। তাই চা খেতে খেতে আমাদের অন্যতম একটি গন্তব্য, যেটা হচ্ছে অক্সপোল ঘাট টাইগার ক্যাম্প, সেখানে আমরা পৌঁছে গেছি। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে উপর থেকে আমরা রেনবো দেখতে পেয়েছি। সত্যি এই আকর্ষণীয় দৃশ্য এবং আজকের এই ওয়েদার আমাদেরকে খুবই আনন্দিত ও উৎসাহিত করেছে। ফাইনালি সারাদিনের অপার আনন্দ, প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য আর নদীর বুকে শান্ত সফরের পর আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের নির্ধারিত গন্তব্য পাখিরালা ঘাটে। এটাই আমাদের আজকের বিশ্রাম স্থান। এখানেই রাত্রি যাপন করব ইনশাআল্লাহ। পাখিরালা ঘাট থেকে সামান্য কিছু দূরত্বে আমাদের আজকের নির্ধারিত রুমটির বাইরে থেকেই নজর কাড়ে ছিমছাম পরিবেশ, গাছপালায় ঘেরা চারপাশে, আর একপাশে বিস্তীর্ণ খোলা প্রান্তর, খুবই আকর্ষণীয় ও সুন্দরভাবে সাজানো।
এরপর আমরা রওনা দিলাম রুমের উদ্দেশ্যে। যেহেতু আমাদের রুমটি ফার্স্ট ফ্লোরে ছিল, তার কারণে আমাদেরকে সিঁড়ি চড়ে উপরে আসতে হলো। রুমে ঢোকার অপেক্ষায় ফাইনালি আমরা রুমের মধ্যে প্রবেশ করলাম। রুমটি ছিল একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো কমপ্লেন নেই আমাদের রুম নিয়ে, কোনো অভিযোগ নেই। সত্যি একদম পরিপাটিভাবে সাজানো ছিল আমাদের এই রুমটি। আজকের মতো আমাদের জার্নি এখানেই শেষ। আপনার যদি কোনো কিছু জানার থাকে, কোনো নিড থাকে, তাহলে কমেন্টে জানান, আপনাকে পরিপূর্ণভাবে অ্যানসার দেওয়া হবে ইনশাআল্লাহ।